ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। আজকে আমরা চলে এসেছি বর্ধমানের সবথেকে বড় হিরো শোরুম রুদ্র অটোমোবাইলস। তো ভিডিওটা শুরু করার আগে ফার্স্টে আমি জানাবো থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট রুদ্র অটোমোবাইলস। তো আজকে আমরা এসেছি রুদ্র অটোমোবাইলসে হিরো ম্যাভরিক বাইকটার ডিটেল রিভিউ করার জন্য। তো তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও, হিরো ম্যাভরিকের ডিটেল রিভিউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। তো আপনারা দেখছেন আজকে আমি এনেছি আপনাদের সামনে ম্যাভরিক। অলরেডি ম্যাভরিক 2 মাস আগে লঞ্চ হয়ে গেছে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাভরিক এলো অনেক পরে। কলকাতায় যদি অনেক আগে এসেছে, বাট বর্ধমানে রুদ্রতে আপনি যদি দেখেন, রুদ্রতে কিন্তু ম্যাভরিক অনেক পরে এসেছে। প্রায় এক্সট্রিম 125 আর ম্যাভরিক দুটো বাইক কিন্তু আপনার একই দিনে লঞ্চ করেছিল, ঠিক আছে। তো এখন আপাতত ম্যাভরিক কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। প্লাস হচ্ছে কি হার্লি ডেভিডসন যে 400X সেটাও কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এই বাইকটা কম্পিটিশন করছে যেটা হচ্ছে হার্লি ডেভিডসন 400X, যদিও ওরই ইঞ্জিন এখানে ইউজ করেছে, বাট টর্কের ক্ষেত্রে টর্কটা একটু কমানো আছে। আরেকটা আছে যেটা হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের যে ক্লাসিক টাইপের বাইক বলুন, তারপর হচ্ছে আপনার যদি দেখেন যে ট্র্যাম্পের যে 400 সেটার সঙ্গেও কিন্তু এই বাইকটা কম্পিটিশন করছে 400 সিসির বাইকের মধ্যে। ওকে, তো হিরো কিন্তু ফার্স্ট টাইম এই 400 বাইক কিন্তু আপনার এখানে লঞ্চ করেছে, ঠিক আছে। তো চলুন তাহলে আমি আর কথা বাড়াবো না, পুরো ডিটেলস যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনগুলো আমি আপনাদেরকে কিন্তু দেখাবো, ঠিক আছে। তো আমি কিন্তু স্টার্ট করবো এই বাইকটা কিন্তু যেটা হচ্ছে পুরো ফ্রন্ট থেকে, ঠিক আছে। তো ফ্রন্টে আপনি যদি দেখুন, ফ্রন্টে দেখলে আপনি দেখতে পাবেন এখানে যে লাইটটা, আমি একবার টার্ন অন করছি। তো টার্ন অন করার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাইকের যে কি, দেখুন এটা হচ্ছে এই বাইকের কি। বাট আমি এখানে যদি টার্ন অন করি, টার্ন অন করলে দেখতে পাবেন এখানে হ্যাজার্ড অন আছে। আমি হ্যাজার্ড এখন অফ করে যাচ্ছি, আপনাদেরকে আমি লাইট প্রথমে দেখাচ্ছি। দেখুন বাই ডিফল্ট এখানে এইচ শেপের যে লাইট, এখানে সানলাইট পড়ছে, তো সেহেতু আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট এখানে আপনি দেখতে পাবেন এইচ শেপের লাইট, ঠিক আছে। লাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি, লাইটের যে কোয়ালিটি না, এটা এলইডি পুরো ফুললি সেটআপ হচ্ছে এলইডি, বাট এখানে না ডি শেপ, হিরোর যে ডি শেপ সব থেকে উন্নত মানের লাইট, এলইডি যে লাইট সেটা কিন্তু এখানে হিরো কিন্তু ইউজ করেছে, ঠিক আছে। তো এই যে সাসপেনশনটা, এই সাসপেনশনটা হচ্ছে আপনার 43mm এর সাসপেনশন, যেখানে আর এই মাডগার্ডটা দেখছেন, মাডগার্ডটা কিন্তু স্টাইলটা পুরো মেটালিক মাডগার্ড, এখানে স্টাইলটাও সেই লেভেলের করা হয়েছে। আর এর যে মডেলটা না, আপনাদেরকে বলে দিই, এই মডেলটা কিন্তু একটা টপ মডেল। তো টপ মডেলের ক্ষেত্রেই এখানে কিন্তু আপনার ডায়মন্ড গার্ড অ্যালয় হুইল এখানে ইউজ করা হয়েছে। আর এদিকে আপনি যদি ডিস্ক ব্রেকটা দেখেন, ডিস্ক ব্রেকটা হচ্ছে আপনার 320mm এর ডিস্ক ব্রেক সামনে, আর হচ্ছে সঙ্গে আপনি পাবেন ডুয়েল চ্যানেল এবিএস। এই যে ডিস্কটা ইউজ করা হয়েছে, এই ডিস্কটা হচ্ছে আপনার 320mm এর ডিস্ক, আর টায়ারের সাইজ হচ্ছে আপনার 110/70 17 ইঞ্চি টায়ার এখানে ইউজ করা হয়েছে সামনে। সাইডে আপনি রিফ্লেক্টর দেখতে পাবেন। আর এই পাশে যদি দেখতে চান, দেখুন এখানে কিন্তু এক্সস্টের যে একটা মাফলার আছে, এক্সস্টের মাফলার এখানে ইউজ করা হয়েছে। বাট ইঞ্জিনটা আপনি যদি দেখেন, ইঞ্জিনে কিন্তু আপনার পুরোটাই যে ইউজ করা হয়েছে, এটা কিন্তু হার্লি ডেভিডসনের যে ইঞ্জিনটা আপনি দেখতে পাবেন, সেই একই ইঞ্জিন, জাস্ট এখানে ডেভেলপ করেছে হিরো। প্লাস হচ্ছে এই বাইকটাকে পুরোই আপনার যে অ্যাসেম্বলিং করা হয়েছে সেটা কিন্তু হিরো ডেভেলপমেন্ট প্লাস অ্যাসেম্বলিং সবকিছুই করেছে। তো এই যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু এয়ার উইথ অয়েল কুল ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার সিঙ্গেল সিলিন্ডার ইউজ করা হয়েছে, 2 ভালভ SH ইঞ্জিন, যেখানে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 440cc, আর ম্যাক্সিমাম পাওয়ার এখানে আপনি পাবেন 27 bhp, আর যেখানে ম্যাক্সিমাম টর্ক আপনি পাবেন 36 নিউটন মিটার। ট্রান্সমিশন হচ্ছে আপনার ম্যানুয়াল 6 স্পিড ট্রান্সমিশন এখানে আপনার ইউজ করা হয়েছে। আর আপনি এখানে দেখতে পাবেন ম্যাভরিকের যে 3D লোগো আপনি এটা শুধুমাত্র দেখতে পাবেন ম্যাভরিকের যে টপ ভ্যারিয়েন্টের উপরে, ঠিক আছে। তো এই যে টপ ভ্যারিয়েন্ট, এর যে কালারটা হচ্ছে, এর হচ্ছে আপনার ফ্যান্টম ব্লাড যেটা হয়, সেটা হচ্ছে টপ ভ্যারিয়েন্টের কালারটা। মানে এই যে আপনি টপ ভ্যারিয়েন্ট থেকে বুঝতে পারেন, দেখুন এটা হচ্ছে একটা 3D শেপ, ঠিক আছে। আর এই যে 440 আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিকার দেওয়া আছে নিচে, আর জাস্ট এখানে টর্ক এক্স দেওয়া আছে। আর ইঞ্জিনের আপনি যা আমি কনফিগারেশন তো বললাম, এখানে দেখুন ব্রেক শো কোনো কিছু রাবার বা গ্রিপ ইউজ করা নেই, জাস্ট যেমন একটা প্রিমিয়াম সেগমেন্টে আপনি প্রিমিয়াম ফিল পাবেন এখানে, যেটা হচ্ছে ফুড পেগ। আর এখানে হচ্ছে আপনার এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনানোর আগে আপনাদেরকে বলে দিই যে পিছনের যে ডিস্ক ব্রেক হচ্ছে আপনার 240mm এর পিছনের ডিস্ক ব্রেক এখানে ইউজ করা হয়েছে। এটা এখানে ডুয়েল চ্যানেল এবিএস, যেহেতু আপনি এখানে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু স্টপ করার কোনো অপশন আপনি পাবেন না। ডায়মন্ড কাট অ্যালয় এখানে ইউজ করা হয়েছে। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 150 থেকে 60, 150/60 হচ্ছে আপনার পিছনের টায়ার, ওকে। আর যেখানে হচ্ছে আপনার পিছনে যে গ্র্যাভেলটা দেখুন, এই যে গ্র্যাভেলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাভরিকের যে স্টাইলটা দেখুন, প্রথমের দিকটা যেটা, সেটা কিন্তু একটা ক্লাসিকের মতো লাগছে। ক্রুজার, অ্যাকচুয়ালি ম্যাভরিক অ্যাজ এ ক্রুজার হিসেবেই ইউজ করা হয়েছে। বাট আপনি যদি পিছন দিক থেকে দেখেন না, পিছন দিক থেকে আপনি দেখলে ম্যাভরিককে দেখতে পাবেন, পিছনটা হচ্ছে আপনার যেটা হচ্ছে একটা স্পোর্টস বাইক যেমন হয়, স্পোর্টস বাইকের মতো ফিল কিন্তু এখানে লাগানো হয়েছে, ঠিক আছে। পিছনে যে লাইট সেটআপ আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার পুরোপুরি এলইডি সেটআপ। চলুন এবার আমি আপনাদেরকে লাইটটা দেখাবো, তারপরে হচ্ছে এক্সস্টের সাউন্ডটা শোনাবো। তো চলুন তাহলে ফার্স্ট আমি এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। চলুন তাহলে আমি এক্সস্টের সাউন্ডটা শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা শুনতে পাবেন এক্সস্টের সাউন্ডটা। এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শোনালাম। এবার চলুন আমি এর সাথে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এই যে লাইট, দেখিয়ে দিচ্ছি যে লাইট
আর লাইটের যে ফিচার্সগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হয়েছে, দেখতে পাচ্ছেন লাইট, পিছনের লাইটটা দেখতে পারেন, পিছনের লাইটটা দেখলে দেখুন, পিছনের দিকে দেখুন, দেখুন পিছনের লাইটটা ঠিক এরকম স্মোকি টাইপের একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে। পিছনে তার সঙ্গে হচ্ছে নাম্বার প্লেটটা ইউজ করা হয়েছে। তো আমি এখানে স্টার্টটা বন্ধ করছি, এবার স্টার্টটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এদিক থেকে আপনি দেখলে দেখতে পাবেন এই যে গ্র্যাবেল বারটা আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার সারি গার্ড এখানে ইউজ করা হয়েছে, সঙ্গে লেডিস ফুট রেস্টও আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর হচ্ছে দেখুন একটা ওপেন চেন এখানে ইউজ করা হয়েছে। বাদবাকি সামনে এখানে আর তেমন কিছু নাই। এখানে রেডিয়েটরটা আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার এক্সপালসের যে রেডিয়েটরটা, সেই রেডিয়েটরটাই আপনি কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এখানে দেখতে পাবেন। আর একটা জিনিস আপনাকে আমি বলে দিই, এর যে পিছনের যে সাসপেনশনটা, পিছনের যে সাসপেনশনটা সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন শক সাসপেনশন কিন্তু পিছনে ইউজ করা হয়েছে। এবার আমি আপনাদেরকে সিটের কথা বলছি। তো ম্যাভরিকের ক্ষেত্রে বলি যে মানে সিট কুশনিং খুব ভালো, অ্যাকচুয়ালি মানে বলতে গেলে আপনি সোফায় বসে আছেন, ঠিক আছে। তো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বাইকটা ইউজই করা হয়েছে, যেটা হচ্ছে খুব মানে যারা দূরে মানে জার্নি করতে চায়, মানে কি বলবো, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্রুজ করার জন্য আরামের বাইক, মানে কমফোর্ট ফিল করার জন্য এই বাইকটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এই বাইকটা যে আমরা টেস্ট রাইডও একবার করলে আমরা বুঝতে পারবো। তো আমি তবুও আপনাদেরকে সিটিং পজিশন দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার হাইট হচ্ছে 5 ফুট 5। আমি এই বাইকটা আরামসে এখান থেকে কিন্তু পাচ্ছি, 5 ফুট 5 হাইট হওয়া সত্ত্বেও আমি আরামসে পাচ্ছি। মোটামুটি কারোর হাইট যদি 5 ফুট 4 3 হয়, সেও আরামসে গাড়িটাকে হ্যান্ডেল করতে পারবে। মানে চেপে যে খুব একটা বড় বিশাল কিছু একটা ফিল মনে হচ্ছে সেটা নয়, অথচ মানে হিরো এটাকে এমনভাবেই করেছে। প্লাস হচ্ছে আপনার হ্যান্ডলিং থেকে শুরু করে ক্লাস তো মানে খুবই সফট, যেটা হচ্ছে দেখুন ক্লাসের এখানে না একদম হচ্ছে স্মুথ, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবার আমি নেক্সট দেখাচ্ছি। দেখুন আমি ওয়াসিমকে দিয়ে দেখাচ্ছি। ওয়াসিমের হাইটটা কিন্তু আমার থেকে বড়, যেটা হচ্ছে 5 ফুট 9। ওয়াসিম তুই গিয়ে বসলে আমি দেখাবো তো তোর হাইটটা কেমন লাগছে। দেখুন ওয়াসিম যদি বসে, ওয়াসিমের হাইট হচ্ছে 5 ফুট 9। ওয়াসিম বসলে আপনারা বুঝতে পারবেন। দেখুন ওয়াসিমের পাটা আমি দেখাচ্ছি এখান থেকে, দেখুন পুরো ওয়াসিম বসে আছে। ওয়াসিম আরামসে কিন্তু পাচ্ছে, প্লাস আমিও আরামসে পাচ্ছি। আর বাইকটার ফিলটা একটা অন্যরকম ফিল আসছে চেপে, ঠিক আছে। আচ্ছা ওয়াসিম তুই চলে আয়, ধর। দেখুন এবার যেটা বললো ম্যাভরিকের সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্ক। দেখুন অ্যাকচুয়ালি এই ফুয়েল ট্যাঙ্কটা না 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, ঠিক আছে। আর যেখানে আপনার মাইলেজটা আমি বলে দিচ্ছি, মোটামুটি আপনি ধরে রাখুন আপনাকে 25 to 27 এরকম মাইলেজ আপনি পাবেন, ঠিক আছে। তো এটা কোম্পানি ক্লেম, মোটামুটি কি বলবো, মানে কোম্পানি ক্লেম এরকম 25 to 30। বাট আপনি আমার মনে হয় যে মোটামুটি আপনি যদি ঠিকঠাক চালান, মোটামুটি ওই 25 থেকে 27 এরকমই আপনার এক্সপেক্ট করা দাঁড়া, যেহেতু এটা 400 সিসির বাইক কিন্তু। আর এই বাইকটার ওয়েট ডাইমেনশন সবগুলোই আমি বলে দিচ্ছি। তো তার আগে আমি বলি এই বাইকটার সুইচগুলো আপনাকে আমি দেখাচ্ছি, চলে আসুন, আসলে দেখতে পাবেন। এখানে দেখুন ম্যাভরিকের ইঞ্জিন, কিল আর স্টার্ট সুইচ একটার মধ্যেই করে দিয়েছে এখানে, ঠিক আছে, যেটা হিরো এখন ইউজ করছে। এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে হ্যাজার্ড, আর এটা হচ্ছে এসওএস। তো এসওএস অ্যাকচুয়ালি কি না, এটা হচ্ছে একটা এমার্জেন্সি মানে ফিচার সুইচ, যেখানে আপনি আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করার পর ধরুন আপনার কোনো বিপদ হলো বা অ্যাক্সিডেন্ট হলো, তার ক্ষেত্রে যখন আপনি এসওএস প্রেস করবেন না, আপনার ডিরেক্ট মানে আত্মীয় স্বজন বা কন্ট্যাকচুয়ালি যারা আছেন তাদের কাছে কিন্তু মেসেজ বা তাদের কাছে কল চলে যায় যে আপনি বিপদে আছেন। তো এইরকম কিছু একটা ফিচার্স হচ্ছে এসওএস, ওকে, শর্টকাটে বললাম যদিও। এবার আসুন এদিকে আসুন, আসলে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার হর্ন, এটা হচ্ছে আপনার এগুলো ইন্ডিকেটার। আমি হ্যাজার্ড জ্বালিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে ইন্ডিকেটার আপনাদেরকে আমি একবার জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন আপনারা দেখতে পাবেন ইন্ডিকেটার, এই দেখুন ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এখানে। ও সরি, হ্যাজার্ড অন আছে, হ্যাজার্ডটা আমি অফ করছি। অফ করার পরে একদিকে ইন্ডিকেটার আমি দেখুন এদিকে টার্ন অন করেছি, দেখলে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার লাইট আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে হাই বিম, এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে আপনার পাসিং, যেটা এখন সব বাইকের মধ্যে এই লাইটের ফিচার্সটা এসে। এবার এখানটা আপনি বলতে পারেন এটা কি, দেখুন এই জিনিসটা না এখানে হিরো আপাতত ফাঁকা রেখে দিয়েছে। আমার মনে হয় যে ম্যাভরিকে যদি নেক্সট ভার্সন আসে তার ক্ষেত্রে কি বলুন তো, যে এটা না হয়তো যে সুইচ ইউজ করা হয়েছে ডিসপ্লের এই সাইডে, দেখুন এখানে মোড সুইচ আছে, এইগুলো আছে, এই যে সুইচগুলো, এই সুইচগুলো না এখানে ইউজ করতে হতে পারে নেক্সট টাইম। বাট আমার মনে হয় এখানে যদি সুইচগুলো ইউজ করা হতো না খুব ভালো হতো জিনিসটা, ঠিক আছে। এখানে আপনি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন, দেখুন ইউএসবি পোর্ট আপনার এখানে রয়েছে, ঠিক আছে, এটা ইউএসবি পোর্ট, ঠিক আছে। হ্যান্ডলিং বলতে গেলে একটা সিঙ্গেল হ্যান্ডেল এখানে ইউজ করা হয়েছে, বাট যাতে লং জার্নি করার জন্য আপনার সুবিধা হয়, ঠিক আছে। আর ফ্রন্টের লুক তো আপনারা দেখেইছেন। এবার চলুন আমি মেন যেটা সেটা হচ্ছে ডিসপ্লেতে আসছি। চলুন আমি তাহলে ডিসপ্লেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ডিসপ্লের মধ্যে দেখুন টার্ন বাই টার্ন নেভিগেশন, তারপর হচ্ছে আমি আবার আপনাদেরকে অন করে দেখাচ্ছি। দেখুন টার্ন বাই টার্ন নেভিগেশন, তারপর নতুন যেগুলো মোবাইল ফিচার্স যেগুলো হয়, মোবাইল কানেক্টিভিটি, এগুলো তো আপনি পাবেনই এর মধ্যে। তারপর হচ্ছে দেখুন স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে দেখুন সাইড স্ট্যান্ড কাট অফ আছে, এখানে নিউট্রাল যে লাইট সেটা আছে, এখানে সিগন্যাল,
সরি এটা হচ্ছে লাইটের নট সিগন্যাল। আর এইগুলো হচ্ছে আপনার যে আপনার রিং কাটসের সেগুলো লেফট রাইটের। এটা হচ্ছে এবিএস এর, এটা হচ্ছে আপনার ইঞ্জিন চেকিং, এটা হচ্ছে আপনার ইঞ্জিন হিটিং, এটা হচ্ছে আপনার ফুয়েলের জন্য। আর হচ্ছে এদিকে হচ্ছে আপনি এখানে দেখতে পারেন যে আরপিএম মিটার, ঠিক আছে। সঙ্গে আমি এবার আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে যে আমি যদি মিডিয়াম বাটনটা এখানে প্রেস করি, মিডিয়াম বাটনটা এখানে যদি আমার প্রেস করে ধরলে আপনি এখানে দেখতে পাবেন, এক মিনিট দেখুন ওডোমিটার এখানে। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে ট্রিপে, যেটা হচ্ছে আপনার ট্রিপ বি, এক মিনিট খুব বাটনটা খুব শক্ত, ট্রিপ বি আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে আর এখানে হচ্ছে অ্যাভারেজ কত কিলোমিটার আপনি চালাবেন সেটা, রেঞ্জ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। প্লাস হচ্ছে ওডোমিটার, এইগুলোই রয়েছে। আর এখানে আপনার যে এস সুইচটা আছে, এস সুইচটা দেখি, এস সুইচ এখানে প্রেস যদি করা হয়, এস সুইচ আপনার এখানে আমি এখানে এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক এই কটা ফিচার ছিল। তার সঙ্গে আপনি যদি মোবাইলের সঙ্গে কানেক্টিভিটি করেন না, মোবাইলের সঙ্গে কানেক্টিভিটি করলে আপনার যত রকম যা আরও যে ফিচার্সগুলো এক্সট্রা ফিচার্সগুলো আছে সেগুলো আপনি পাবেন। প্লাস হচ্ছে আপনি এখানে কিন্তু যেটা কি বলবো, যে মোবাইল আপনাকে বললাম যে জিও ফেন্সিং এর যে ব্যাপারটা মোবাইল ইউজ করে, সেই জিও ফেন্সিং এর ব্যাপারটাও কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ম্যাভরিকের অ্যাকচুয়ালি আমরা যেটা হচ্ছে ম্যাভরিকের 3টে মডেল আছে, একটা হচ্ছে আপনার বেস ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে আপনার মিড ভ্যারিয়েন্ট, আর একটা হচ্ছে আপনার টপ ভ্যারিয়েন্ট। তো 3টে বাইকের দামই আপনাদেরকে আমি বলে দেবো। তো এই যে বাইকটা হচ্ছে না, এটা কিন্তু টপ ভ্যারিয়েন্ট। টপ ভ্যারিয়েন্ট আপনি চিনবেন কি করে, ডায়মন্ড কাট অ্যালয় হুইল আপনি এখানে দেখতে পাবেন। প্লাস হচ্ছে আপনার মোবাইল কানেক্টিভিটি, ব্লুটুথ যে সমস্ত কানেক্টিংগুলো আছে, সব কানেক্টিং ডিভাইসগুলো কিন্তু আপনি এর মধ্যে কিন্তু কানেক্টিং ডিভাইসের সঙ্গে যে আপনার পেয়ারিং, এই জিনিসগুলো কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। আর এই যে ফুয়েল ট্যাঙ্ক কিট আছে না, এটা কিন্তু আপনার E20 বেস, ঠিক আছে। এবার চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে বাইকটা, এই বাইকটা আপনার টোটালি যে ডাইমেনশনটা কি আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর ওয়েট থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন ডাইমেনশনের মধ্যে বলে দিচ্ছি, এই বাইকটা যে লেংথ টোটাল যেন ছবিটা আছে বাইকটার, এই বাইকটা যে ডাইমেনশনের যে লেংথ সেটা হচ্ছে আপনার 2100 mm, উইথ হচ্ছে আপনার 868 mm এর হাইট হচ্ছে আপনার মোটামুটি 1012 মতো এরকম হচ্ছে আপনার হাইট। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 175, কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার 175 এর মধ্যে, ঠিক আছে। আর এই বাইকটার ওজন হচ্ছে আপনার 187 কেজি ওজন। আর এর যে কালারগুলো আছে বা ভ্যারিয়েন্টগুলো আছে আমি বলে দিচ্ছি, যে এক্স শোরুম প্রাইস যে বেস ভ্যারিয়েন্টটা হয় সেটা হচ্ছে আপনার 1,99,000, সেটা হচ্ছে এক্স শোরুম প্রাইস। মিড ভ্যারিয়েন্ট হচ্ছে আপনার 2 লাখ মোটামুটি ওই 14,000 মতো এরকম। আর টপ ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 2,24,000। বাট এখানে সবকিছু অ্যাড করে রোড ট্যাক্স শুদ্ধ নিয়ে এই যে টপ ভ্যারিয়েন্ট, এই টপ ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনার মোটামুটি ধরে রাখুন আপনার 2,74,000 মতো এরকম দাম কিন্তু পড়েছে এখানে, ঠিক আছে। এবার যেটা হচ্ছে যে বেস ভ্যারিয়েন্টে আপনি স্পোক হুইলস পাচ্ছেন, টিউব টায়ার পাচ্ছেন, যেটা হচ্ছে আর্টিক হোয়াইট কালার যেটা হচ্ছে। আর মিড ভ্যারিয়েন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যালয় হুইলস, টিউব টায়ার, সঙ্গে হচ্ছে আপনার ডুয়েল টোন কালার আসছে। আর টপ ভ্যারিয়েন্টে যেটা সেটা হচ্ছে আপনার ডায়মন্ড কাট ফিনিশ আছে, যেমন হচ্ছে এই যে আপনার অ্যালয় হুইলটা আছে এটা কিন্তু ডায়মন্ড কাট হুইলের সঙ্গে আসছে। তো মোটামুটি টোটাল যে বাইকটা সবকিছু সেগুলো সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার আপনারা বলতে পারেন যে এই বাইকটা যদি আপনি ইএমআই নিতে চান, ইএমআই নিতে গেলে আপনার এই বাইকটার কত দাম হতে পারে। মোটামুটি এই বাইকটা আপনি যদি ইএমআই নিতে চান, আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে বাইকটার যা দাম তার থেকে 30% আপনি ক্যালকুলেট করে নিন। 30% এর মতো কিন্তু আপনার ডাউন পেমেন্ট হবে। অবশ্যই কিন্তু এটা আপনার সিভিল স্কোরের উপরে কিন্তু ডিপেন্ড করছে। বাট আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই বাইকটার রাইড রিভিউ একটা নেওয়ার। আর আমরা দেখলাম এখানে আপনার হার্লি ডেভিডসন যে বাইকটা আছে 400 হার্লি ডেভিডসনের, সেই বাইকটা রয়েছে। আমরা চেষ্টা করবো রিভিউ বাড়ানোর। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সেটা আমাদেরকে কমেন্টে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা আপনাদের বলে দিই, যেটা হচ্ছে ম্যাভরিক আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। আর আরো যদি মনে হয় কিছু এক্সট্রা কিছু আপনাদের দেখার সেটা আপনারা বলবেন। আপনার যদি মনে হয় যে এই শোরুমে কি করে আসবেন, সেটা হচ্ছে আপনি স্টেশন থেকে নামবেন, নেমে বলবেন যে আমি রুদ্র হিরো যাব। তো হিরো শোরুমে আপনাকে যে কেউই এখানে টোটো ধরলে আপনাকে নামিয়ে দেবে। যদি আপনি বাসে আসেন নওঘাট থেকে বাসে এলেও যে কোনো টোটো ধরবেন, টোটো ধরে সেখানে নামতে পারবেন। রুদ্র হচ্ছে আপনার এখানে দেখতে পাবেন আপনি নিচে মহিন্দ্রা, আর উপরে হচ্ছে আপনার রুদ্র, এটা পুরোপুরি রুদ্ররই। তো আপনারা আসবেন, এসে আপনাদের যে কালেকশন সব দেখতে পাবেন। আপনি এক্সট্রিম থেকে দেখতে পাবেন, প্লাস হচ্ছে এক্সট্রিম 125, প্লাস হচ্ছে আপনার করিশ্মা, এগুলো সবই দেখতে পাবেন। চলুন ভিডিওটা আমি আর বড় করবো না। আর আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।